বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। হ্যাক হলে আপনারা তো আইনি ব্যবস্থা নেবেন, নেন নাই, জিডি করছেন সাধারণ। এগুলো আসলে আমরা বলবো আইওয়াশ। আপনাদের যদি স্ট্যান্ড ক্লিয়ার থাকে, আপনারা যে ধরনের অ্যালিগেশন জানছেন যে রাষ্ট্রপতির দপ্তর থেকে আপনাদের কাছে একটা ফিশিং মেইল দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশের 1 নম্বর ইস্যু হওয়ার কথা। এবং জামাতের যে পরিমাণ হলো গিয়ে অনলাইন মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে, তারা চাইলে এই মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে পারে, তারা কেন করেন? আমরা মনে করি যে এইখানের ভিতরে আসলে যদি কিন্তু রয়েছে। এবং জামাতে ইসলামী ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি একই একটা কাজ করে 71 নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তারা এভাবে হলো গিয়ে একটা ভাষা উত্তর দেয়। এই হ্যাকিং ইস্যু নিয়ে আগে এই ভাষা উত্তর দিয়েছে। আর বাংলাদেশের আরেকটি যে দল রয়েছে তারা তো মাশাআল্লাহ নির্বাচনের আগে যে পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুব জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। অসংখ্য ঘটনা ঘটেছে, আপনারা জানেন। মানে এইটা লিস্ট করলে আপনারা যদি হলো গিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে হলো গিয়ে একটা সার্চ দেন গুগলে, কতক্ষণ যাইতে পারবেন আমরা জানি না। মানে রেলগাড়ি যত বড়, তার থেকে বড় হলো গিয়ে আপনারা নিউজ মিডিয়া স্ক্রল করতে পারবেন। এইরকম আসলে হলো গিয়ে ঘটনা। ফলত আমরা রাষ্ট্রে কাদেরকে ট্রাস্ট করব সেই জিনিসটা রয়েছে। আর এনসিপি তো নতুন একটা সম্ভাবনা জাগায়, তারা পরবর্তীতে জামাতের কোলে উত্তীর্ণ হয়েছে। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, নিজস্ব কোনো বয়ান নাই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে রাজনৈতিক যে সম্ভাবনা জুলাই পরবর্তী সময়ে আসলে তৈরি হয়েছিল, সেই জায়গায় বাংলাদেশের জনগণ আশাহত হয়েছে। তথাপি আমরা স্বপ্ন দেখতে চাই। ওই যে কয়েকটা প্রবাদ আছে না, আশায় বাঁচে চাষা। আমরা আসলে সেই চাষা প্রত্যেকবার ঝড় বাদল বৃষ্টির পরেও আমরা আসলে সেই আশা নিয়ে বাঁচতে চাইছি। আপনারা দেখেন, জুলাই জাতীয় সনদ যে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এ, সেখানে একটা হ্যানা ভোট হচ্ছে। কিন্তু এই যে আদেশ, এটা একটা সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান রেখে এই আদেশ একই সাথে আপনি বলবৎ রাখতে পারবেন না। ফলে যে জিনিসটা হবে, গণভোটের ফলাফল আপনি যাই করেন না কেন, পরবর্তীতে সংবিধানের মধ্য দিয়ে যদি একটা ড্রাস্টিক চেঞ্জ না আনা হয়, এবং পরবর্তী গভর্নমেন্ট যারা সংসদে যাবে, যারা সরকার ফর্ম করবে, তারা যদি আসলে এই জায়গার ভিতরে সদয় না হয়, তাহলে কোনো একটা গ্রুপ আদালতের মধ্য দিয়ে অথবা সংবিধানের মধ্য দিয়ে এই যে কোর্টে এই যে গণভোটের যে রায়, সেটাকে আসলে চ্যালেঞ্জও করতে পারে।